বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। এটা রহমান রহিম আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন। এক কিতাব, বিশদভাবে বর্ণনা করা হয়েছে এর আয়াতসমূহ কোরআন রূপে আরবি ভাষায় জ্ঞানী সম্প্রদায়ের জন্য। বাশীরান ওয়া নাযীরান ফাআ'রাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। সুসংবাদদাতা ও সতর্ককারী, অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা শুনবে না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذانهم وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। আর তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে ডাকছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে পর্দা, কাজেই তুমি তোমার কাজ করো, নিশ্চয় আমরা আমাদের কাজ করব। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين। বলুন, আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী হয় তোমাদের ইলাহ কথা। বলুন, আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ কেবল এক ইলাহ, অতএব তোমরা তার প্রতি দৃঢ়তা অবলম্বন করো এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করো। আর দুর্ভোগ মুশরিকদের জন্য। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون। যারা যাকাত প্রদান করে না এবং তারাই আখিরাতের সাথে কুফরিকারী। إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين। বলুন, তোমরা কি তার সাথেই কুফরি করবে যিনি জমিন সৃষ্টি করেছেন দুদিনে, এবং তোমরা কি তার সমকক্ষ তৈরি করছো? তিনি সৃষ্টিকুলের রব। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام
আর তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত এবং 4 দিনের মধ্যে এতে খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে যাচনাকারীদের জন্য। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। তারপর তিনি আসমানের প্রতি ইচ্ছে করলেন যা পূর্বে ছিল ধোঁয়া। অতঃপর তিনি ওটাকে আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত্য হয়ে। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অতঃপর তিনি সেগুলোকে 7 আসমানে পরিণত করলেন 2 দিনে এবং প্রত্যেক আসমানে তার নির্দেশ ওহী করে পাঠালেন এবং আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের ব্যবস্থাপনা। فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আমি তো তোমাদেরকে সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তি সম্পর্কে, আদ ও সামুদের শাস্তির অনুরূপ। إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون। যখন তাদের কাছে তাদের সামনে ও পিছন থেকে রাসূলগণ এসে বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তারা বলেছিল যদি আমাদের রব ইচ্ছা করতেন তবে তিনি অবশ্যই ফেরেশতা নাজিল করতেন। অতএব তোমরা যা সহ প্রেরিত হয়েছ নিশ্চয় আমরা তার সাথে কুফরি করলাম। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। অতঃপর আদ সম্প্রদায় তারা জমিনে অযথা অহংকার করেছিল এবং বলেছিল আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? أولم يروا أن الله الذي خلقهم هو أشد منه قوة وكانوا بآياتنا يجحدون। তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয় আল্লাহ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী, আর তারা আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করত। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام
ناحسات فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون তারপর আমরা তাদের উপর প্রেরণ করলাম ঝড়ো হাওয়া অশুভ দিনগুলোতে, যাতে আমরা তাদের আস্বাদন করাতে পারি জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আখিরাতের শাস্তি তো তার চেয়ে বেশি লাঞ্ছনাদায়ক, এবং তাদেরকে সাহায্য করা হবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون আর সামুদ সম্প্রদায় আমরা তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে অন্ধ পথে চলা পছন্দ করেছিল, ফলে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্রাঘাত তাদের পাকড়াও করল তারা যা অর্জন করেছিল তার জন্য। وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ আর আমরা রক্ষা করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়া অবলম্বন করত। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون আর যেদিন আল্লাহর শত্রুদেরকে আগুনের দিকে সমবেত করা হবে, সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে, তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আর তারা জাহান্নামীরা তাদের ত্বককে বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা বলবে, আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, যিনি সব কিছুকে বাক শক্তি দিয়েছেন, আর তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون আন ইয়াশহাদা আলাইকুম, আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, বরং তোমরা মনে করেছিলে যে তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ
জানেন না। وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين। আর তোমাদের রব সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদের ধ্বংস করেছে, ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين। অতঃপর যদি তারা ধৈর্য ধারণ করে তবে আগুনেই হবে তাদের আবাস, আর যদি তারা সন্তুষ্টি বিধান করতে চায় তবে তারা সন্তুষ্টি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আর আমরা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম মন্দ সহচর সমূহ, যারা তাদের সামনে ও পিছনে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছিল, আর তাদের উপর শাস্তির বাণী সত্য হয়েছে। তাদের পূর্বে চলে যাওয়া জিন ও মানুষের বিভিন্ন জাতির ন্যায় নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফিররা বলে, তোমরা এ কোরআনের নির্দেশ শুনো না এবং তা আবৃত্তির সময় শোরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। فلنذيقن الذين كفروا عذابا شديدا فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون। সুতরাং আমরা অবশ্যই কাফেরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো এবং অবশ্যই আমরা তাদেরকে তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। এই আগুন আল্লাহর শত্রুদের প্রতিদান, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস। আমাদের নিদর্শনাবলীর প্রতি তাদের অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আর কাফিররা বলবে, হে আমাদের রব, জিন ও মানুষের মধ্য থেকে যে দুজন আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দিন, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখব যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচলিত থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এ বলে যে তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করবে। نزلا من غفور رحيم এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন হিসেবে। ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আর ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করুন তা দ্বারা যা উৎকৃষ্ট, ফলে আপনার ও যার মধ্যে শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আর এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল, আর এর অধিকারী তারাই হবে কেবল যারা মহাভাগ্যবান। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে তবে আপনি আল্লাহর আশ্রয় চাইবেন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা সূর্যকে সাজদা করো না, চাঁদকেও নয়, আর সাজদা করো আল্লাহকে যিনি
এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। অতঃপর যদি তারা অহংকার করে তবে যারা আপনার রবের নিকটে রয়েছে তারা তো দিন ও রাতে তার পবিত্রতা মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। আর তার একটি নিদর্শন এই যে আপনি ভূমিকে দেখতে পান শুষ্ক ও ঊষর, অতঃপর যখন আমরা তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও স্ফীত হয়। নিশ্চয় যিনি জমিনকে জীবিত করেন তিনি অবশ্যই মৃতদের জীবনদানকারী, নিশ্চয় তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير। নিশ্চয় যারা আমার আয়াতসমূহে ইলহাদ করে তারা আমার অগোচরে নয়। যে অগ্নিতে নিক্ষিপ্ত হবে সে কি শ্রেষ্ঠ? না, যে কিয়ামতের দিন নিরাপদে উপস্থিত হবে সে। তোমরা যা ইচ্ছে আমল করো, তোমরা যা আমল করো নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা। إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز। নিশ্চয় যারা তাদের কাছে কোরআন আসার পর তার সাথে কুফরি করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, আর এ তো অবশ্যই এক সম্মানিত গ্রন্থ। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। বাতিল এতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকেও না পিছন থেকেও না। এটা প্রজ্ঞাময় চিরপ্রশংসিতের কাছ থেকে নাজিলকৃত। ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم। আপনাকে শুধু তাই বলা হয় যা বলা হতো আপনার পূর্ববর্তী রাসূলগণকে, নিশ্চয় আপনার রব একান্তই ক্ষমাশীল এবং যন্ত্রণাদায়ক শাস্তিদাতা। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء
আর যদি আমরা এটাকে করতাম অনারবি ভাষায় কোরআন, তবে তার অবশ্যই বলতো এর আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়নি কেন? ভাষা অনারবীয় অথচ রাসূল আরবীয়। বলুন, এটি মুমিনদের জন্য হেদায়াত ও আরোগ্য। والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। আর যারা ঈমান আনে না তাদের কানে রয়েছে বধিরতা এবং কোরআন এদের অন্তরের উপর অন্ধত্ব তৈরি করবে। তাদেরকে ডাকা হবে দূরবর্তী স্থান থেকে। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আর অবশ্যই আমরা মুসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ ঘটেছিল। আর যদি আপনার রবের পক্ষ থেকে একটি বাণী পূর্বেই না থাকতো তবে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। আর নিশ্চয়ই তারা এ কোরআন সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। যে সৎ কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে, এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। আর আপনার রব তার বান্দাদের প্রতি মোটেই জুলুমকারী নন। إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه। কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহরই কাছে প্রত্যাবর্তিত হয়। তার অজ্ঞতাস্বরে কোনো ফল আবরণ হতে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد। আর যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকেরা কোথায়? তখন তারা বলবে, আমরা আপনার কাছে নিবেদন করি যে এই ব্যাপারে আমাদের থেকে কোনো সাক্ষী নেই। وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص। আর আগে তারা যাদেরকে ডাকত তারা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে যে তাদের পলায়নের কোনো উপায় নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط। মানুষ কল্যাণ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে প্রচণ্ডভাবে হতাশ ও নিরাশ হয়ে পড়ে। ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته
ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى। আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমরা তাকে আমার পক্ষ থেকে অনুগ্রহের আস্বাদন দেই, তখন সে অবশ্যই বলে থাকে, এ আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তবুও তার কাছে আমার জন্য কল্যাণই থাকবে। فلننبئن الذين كفروا بما عملوا فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ। অতএব আমরা অবশ্যই কাফেরদেরকে তাদের আমল সম্বন্ধে অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাবো কঠোর শাস্তি। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আর যখন আমরা মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায়। আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, তখন সে দীর্ঘ প্রার্থনাকারী হয়। قُلْ أَرَأَيْتُمْ إِنْ كَانَ مِنْ عِنْدِ اللَّهِ ثُمَّ كفرتم به من أضل ممن هو في شقاق ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি এ কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে আর তোমরা এটা প্রত্যাখ্যান করো, তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে? سنريهم آياتنا في الآفاق سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাবো বিশ্ব জগতের প্রান্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে অবশ্যই এটা সত্য। এটাকে আপনার রবের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সব কিছুর উপর সাক্ষী? ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط। জেনে রাখুন, নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। জেনে রাখুন যে নিশ্চয় তিনি সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।